শুকুর রব্বুল আলমিনের দরবারে যে মাওলাই করিম আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখেছেন। কত মানুষ বিদায় হয়ে গেছে, রমজান শুরু করছিল কিন্তু আজকে নাই। কত মানুষ রমজানের আগেও বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখেছেন। কত মানুষ তো জিন্দা আছে কিন্তু অসুস্থ, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থতা দান করছেন। কত মানুষ সুস্থ, রোজা রাখার তৌফিক হয় নাই, কপাল পোড়া, রোজা রাখে না। আল্লাহ পাক আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দান করছেন। কত মানুষ রোজা রাখে, পরিবেশ নেই, কি করবে, চারোদিকে গুনাহ, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো এক পরিবেশে আসার তৌফিক দান করছেন। কত মানুষ চোখের, কানের, জবানের, হাতের, পায়ের, অন্তরে রোজা রাখতে পারে না, কিন্তু আল্লাহ পাক এই মাহওয়ালের কারণে আপনাকে আমাকে এই সমস্ত রোজা রাখারও তৌফিক দান করছেন। কাজে শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদত কিভাবে করব এর জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করছেন। কোরআন কিভাবে বুঝবো এর জন্য নবীদেরকে নাযিল করছেন। নবীরা আমাদেরকে রাহনুমাই করছেন। এই আয়াতের অর্থ এই আয়াতের অর্থ এই কথার উদ্দেশ্য এইভাবে তেনারা আমাদেরকে হেদায়েত করছেন। নবীরা চলে গেছেন, আর আসবেন না। তার ওয়ারিস ওলামাই কেরাম, হক্কানি ওলামাই কেরাম আমাদের রাহনুমাই করতেছে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে। এই সিলসিলা জারি। দেখেন, নবীগণ নাই, আর আসবেও না। আমার নবীর পর আর কোনো নবী নেই, শেষ নবী। কিন্তু নবীর কাজ তো চলমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাজগুলি করছেন সব কি, কোনো কাজ কিন্তু বন্ধ নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলি কাজ করছেন সব চলমান। প্লেন তো চলতেছে, পাইলট নাই, এক পাইলট চলে গেছে। প্লেন তো চলমান, সেখানে আর একজন পাইলট বসবে। গাড়ি তো চলমান, ড্রাইভার নাই, আর একজন ড্রাইভার সেখানে কাজ করবে। এক ওস্তাদ পড়াইছে, সে নাই, সেখানে আর এক ওস্তাদ পড়াবে। ইমাম আগে ইমামতি করছে, এখন নাই, সেখানে আর একজন দাঁড়াবে। তো নবীদের কাজগুলি চলমান, কোনো কাজ বন্ধ নাই। দেখেন, নবী নামাজ পড়ছে, নামাজ চলে, রোজা রাখছেন, রোজা চলে, হজ করছেন, হজ চলে, জিহাদ করছেন, জিহাদ চলে, যতগুলি কাজ করছেন সব আছে কি নাই? তালিম করছেন, তাসকিয়া করছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। সব কাজগুলি চলমান। নবী তো আর আসবেন না, কাজগুলি করবে কে? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা। নবীর ওয়ারিস কারা? হক্কানি ওলামায়ে কেরাম। এখন আমরা অনেকেই মনে করি যে হক্কানি ওলামায়ে কেরামের কাছে যাব কেন? এর একই জবাব, যে উদ্দেশ্যে নবীর কাছে গেছি ওই একই উদ্দেশ্যে ওলামায়ে কেরামের কাছে আসবো। নবীর কাছে কেন গেছি? দিন শিখার জন্য, দিন শিখার জন্য। ওলামায়ে কেরামের কাছে কেন আসবেন? এই তো, নবীরা তো আসবেন না, কিন্তু কাজটা তো হবে, করবে কে? এর জন্য ভাই আপনাকে মনে রাখতে হবে ওলামায়ে কেরামের অনেক গুরুত্ব, হক্কানি ওলামায়ে কেরামের অনেক গুরুত্ব, কিন্তু সাদিক হতে হবে, সত্যবাদী হতে হবে। আমাদের মধ্যে সত্যবাদিত্ব নাই, মিথ্যা বলি, অহাম কথা বলি, ধারণামূলক কথা বলি, এরকম হবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে দেওয়া দিন দুনিয়ার মধ্যে চলতে থাকবে যতদিন আল্লাহ পাক ইচ্ছা করেন। আমরাও আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে, তোমার নবী যেইভাবে চাইছে
যেইভাবে ইবাদত আমাদের দিকে চাইছে, যে সুন্নাত অনুযায়ী, আমরাও যেন সেই অনুযায়ী ইবাদত করতে পারি। মন গড়া খোরাফাত বেদাত যেন আমাদের মধ্যে না থাকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। রমজান মাস তো দামি মাস। এই মাসে কোরআন নাজিল হইছে হুদাল নাস, মানুষকে রাহনুমাই করার জন্য, হেদায়েত করার জন্য, পথ দেখাবার জন্য। কোরআন বেমিসাল এক কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ব্যাপারে আগেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। কোরআন নাজিল হওয়ার পরে বেঈমানরা তো কতটা কি বলছে, এটা মুহাম্মাদের নিজের বানানো কিতাব, এটা আল্লাহর তরফ থেকে নাজিল হয় নাই, নবীও তিনিও আল্লাহর তরফ থেকে আসেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 বছর পর্যন্ত মক্কা নগরীতে হেদায়েতের কাজ করতেছিলেন, কিন্তু মানুষ সেরকম সাড়া দিচ্ছিল না। তিনি চিন্তা করছেন যে আমি তায়েফে যাই, সেখানে বনি সাকিফ এবং হালিমে সাদিয়ার গোত্ররা আছে, যেখানে আমি ছোটোবেলা লালিত পালিত হয়েছি, যদি তারা দিন কবুল করতে পারে, এই বুধ ভরা আশা নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা, কাউকে সাথীও নেননি, কেউ তার সাথী ছিল না, একা একা দ্বীনের তাকিদে মোহাব্বতে তিনি তায়েফে চলে গেছেন মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তিনি চিন্তা করছেন এরা যদি কবুল করে দিন, এরা শক্তিশালী তায়েফের, তাহলে কমপক্ষে দিন শক্তিশালী হবে। বনি সাকিফের লোকের কাছে গিয়ে, সর্দারের কাছে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করছে। আরবের ভদ্রতা অনুযায়ী নবীর সাথে সেই ভদ্রতামূলক আচরণও করেনি। আরবদের তো আতিথ্যতা খুব প্রসিদ্ধ ছিল, অতিথিপরায়ণ ছিল তারা, কিন্তু এই ভদ্রতার পর্যন্ত করে নাই, বসতেও বলে নেই, রুক্ষ ব্যবহার করছে। আপ্যায়ন তো দূরের কথা, সর্দারের কাছে যখন দাওয়াত দিছে, কোনো আল্লাহর কাউকে পান নাই, তোমাকেই নবী বানাইছে, আর কাউকে পান না, খেয়ে গেল এক কাজ। একজনে বলতেছে তোমার সাথে আমি কোনো কথাই বলবো না। কেন? যদি তুমি সত্য নবী হও তাহলে তোমার কথা অমান্য করলে গজব আসবে, আর তুমি যদি সত্যবাদী না হও তাহলে তোমার সাথে বেহুদা কথা বলতে যাবো কেন, কাজে আমি তোমার সাথে কথাই বলবো না। একজনে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো কাউকে পান নাই, তোমাকেই নবী পাইছে, এই গরিব ভুকা এই অবস্থা, এছাড়া আর কাউকে নবী পান, এরকম তাচ্ছিল্যভাবে কথা বলতেছে। নবী আলাইহিস সালাম মনে খুবই ব্যথা, খুবই দুঃখ, এত কষ্ট। ব্যাস এবার এই সমস্ত মুরব্বীরা বলতেছে এগুলো স্বাদ মিঠাইয়া দাও, নবুয়াতের স্বাদ মিঠাইয়া দাও। যুবকদেরকে বলছে, অমনি যুবকরা তার উপরে আক্রমণ করা শুরু করছে, পাথর মারা শুরু করছে, নিশানা বানাইছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, পাল্লা দিচ্ছে, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কেউ টার্গেট নিছে যে নবীর মাথার উপরে কে কয়টা পাথর লাগাতে পারে, কেউ টার্গেট নিছে তার কানের উপরে, কেউ টার্গেট নিছে নাকের উপরে, কেউ টার্গেট নিছে চেহারার উপরে, কেউ টার্গেট নিছে হাতের উপরে, শরীরের উপরে। আল্লাহ মাফ করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আঘাত শুরু করছে। নবী আলাইহিস সালাম সহ্য করতে পারতেছেন না, জুতা মোবারক রক্তে আটকায় গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে পড়ছেন। যার এক ফোঁটা রক্তের দাম গোটা মাখলুকাতের চেয়ে দামি, সেই নবীর হয়ে আঘাত আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সহ্য করবেন? জিবরিল আলাইহিস সালাতু হাজির। জিবরিল আলাইহিস সালাতু বলছে, ইয়া নবী আল্লাহ, আপনি হুকুম করুন
এই দুই ধারের পাহাড়কে একত্রিত করে ওদেরকে ফিসা বালাই ধ্বংস করে দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিলেন? এরা যদিও দিন কবুল করবে না বা করে নাই, এদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ দিন কবুল করবে। ইনি গোটা আলমের জন্য রহমত স্বরূপ। এ থেকে কি বুঝলাম? দাওয়াত দিতে গিয়ে দায়ীকে কষ্ট স্বীকার করতে হয়, এটা মনে রাখবেন। আপনারা সবাই দায়ী, দায়ীদেরকে কষ্ট স্বীকার করতে হবে, অপবাদ সহ্য করতে হবে, তাচ্ছিল্য সহ্য করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে বসিয়ে এই কথা বলে, ও আর কাউকে পায় নাই, তোমাকে নবী বানাইছে। কেমন লাগে বলেন তো? হ্যাঁ, ঘৃণার তো একটা শেষ সীমা থাকা চাই। সীমা অতিক্রম করছে, ধৈর্য ধারণ করছে। আপনারা দায়ী, অনেক ধৈর্য ধরতে হবে। এই পথ কণ্টক কাকীর্ণ পথ, এটা কুসুমাস্তীর্ণ পথ নয়। আমরা মাঝে মাঝে ধৈর্য হারায় ফেলাই, ভাল লাগে না। যেইভাবে অপবাদ, যেই তিরস্কার করে, মাঝে মাঝে ভালো লাগে না, কিন্তু কি করবো, এই সমস্ত ঘটনা যখন মনে পড়ে তখন আবার একটু তাসাল্লি পাই। মানুষ তো উৎসাহ করা উচিত ছিল, উৎসাহিত করা উচিত ছিল, কিন্তু উৎসাহিতর পরিবর্তে যে কটূক্তি করে, যা চিন্তাও করা যায় না। এর জন্য মনে রাখতে হবে যে আপনাকে আমাকে অবশ্যই দাওয়াত দিতে গিয়ে ধৈর্য ধারণ করতে হবে। এখানে যারা আসছেন, দাওয়াত দিতে গিয়ে অনেক মন্তব্য শুনবেন। এই সলমনি আল্লাহরা তো পেটকে বড় করার জন্য আসছে, পকেট ভারী করার জন্য আসছে, এরা তো এইটা চালি করতেছে, ক্ষমতায় যাইতে চায়, এরকম অনেক কথা বলে, কি বলে না? অনেক কথা বলে, কি বলবো, আপনারা তো ভালোই জানেন। ধৈর্য ধরতে হবে। এটা আজকের থেকে বলে নাই, আগের থেকেও বলছে। অন্য নবী থেকে বলে নাই, শুধু আমার নবীকেও বলছে। কাজী কি করতে হবে ভাই? ধৈর্য ধারণ করতে হবে। এটা ফার্স্ট। আশায় থাকতে হবে, হবে ইনশাআল্লাহ। মায়ুস হওয়া যাবে না। নবী আলাইহিস সালাম মায়ুস হন নাই। তিনি বলেন না যে শেষ করে যা হয় হোক। কি বলছেন? এই এরা যদিও দিন কবুল না করুক, কিন্তু এর পরবর্তী প্রজন্ম অবশ্যই দিন কবুল করবে। আমরা আশায় থাকবো। আলহামদুলিল্লাহ দেখা যায় বর্তমানেও যুবকদের সংখ্যা অনেক বেশি, দিনের পথে তারা বেশি আসতেছে। বাবা দিনদার না, কিন্তু ছেলে দিনদার। বড় ভাই যেটা মুরব্বী, সে দিনদার না, কিন্তু যুবক ভাইটা দিনদার। কাজে আলহামদুলিল্লাহ আমরা পরবর্তী প্রজন্মদের উপরেও দিনের আশা করতে পারি। কাজে দাওয়াতি কাজ চলতে থাকবে, অব্যাহত থাকবে, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। এই দাওয়াত দিতে গিয়ে কত কষ্টই না করছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবু তালেবের মধ্যে 1-2 বছর না 3 বছর অবরুদ্ধ রাখছেন। কত বছর? 3 বছর। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, শুধু তার বংশধর কেউ 3 বছর অবরুদ্ধ রাখছেন, যে তারা তাদের সাথে কেউ কথা বলবে না, সালাম বিনিময় করবে না, কেউ কিছু দিবে না। শিয়াবে আবু তালেবের মধ্যে তারা ছিলেন। শুধু কি তাই, যদি তারা সেখান থেকে বের হয়ে আসতো, অমনি তাদেরকে মারধর করতো, চরম মারধর করতো। এবং এই চুক্তি করছে সমস্ত কাফেররা। চুক্তি শুধু মৌখিক না, লিখিত করছে অন্য অন্য গোত্রের সাথে, কাবা শরীফের সাথে সেই চুক্তিপত্র লাগায় রাখছে, টানায় রাখছে, গুরুত্ব বুঝাবার জন্য। কোনো কাফেররা সালাম দেয় না। মুসলমানরা সেখানে আসেন, পুরুষও আছে, মহিলারাও আছে, খাদ্য নাই, পানি নাই, এমনকি সেখানে বাচ্চারাও ছিল, দুগ্ধবাহী বাচ্চারা। খানা নাই, পিনা নাই, মায়ের স্তন শুকিয়ে গেছে। বাচ্চারা যখন খাওয়ার জন্য বুকে টান দিছে, খাদ্যবিহীন ঠাট্টা মারিয়া চিল্লান দিছে, কোনো খাদ্য নাই। কিন্তু একজন মুসলমান ইতিহাস নেই ইমান ছাড়ছে।
ইতিহাস নেই, ইমান ছাড়ছে, নবীর সাথিত্ব ছাড়ছে, ইতিহাস নেই। গাছের পাতা খাইছে, ছাগলের বড়ির ন্যায় পায়খানা করছে, কিন্তু ইমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই, নবীর সাথিত্ব ছাড়ে নাই। কয় বছর? 3 বছর কেউ তাদের কাছে পানি দেয় নাই, খানা দেয় নাই, একটা খাজুর দেয় নাই। আবু তলেবও তাদের সাথে ছিল, সাথিত্ব ছাড়ে নাই, কিন্তু ইমানের ত্রুটি তাদের মধ্যে আসে নাই। 3 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে যখন উই পোকা সেই চুক্তিপত্র খেয়ে ফেলছে, এরপর মুসলমানরা নাজাত পাইছে, সেখান থেকে বের হয়ে আসছে। কষ্ট, সাধনা, হিসাবে আবু তালেবের সেই কষ্টের কথা যদি মনে পড়ে সহ্য হয় না। মা মুসলমান এত কষ্ট করছে কিভাবে, কিভাবে বলে? নবুয়তের 4th বা 5ম সনে মুসলমানরা সহ্য করতে পারতেছিল না, খালি নির্যাতন আর নির্যাতন, নির্যাতন আর নির্যাতন। কি করবে? হিজরাত করা শুরু করছে মুসলমানরা, হিজরাত করছে হাবশার মধ্যে। প্রথম হিজরাত করার পরে সেখানে মুসলমানদের সংখ্যা ছিল 18 আর মহিলাদের সংখ্যা ছিল 11, এরকম হবে, সংখ্যা কম। প্রথম হিজরাত, সংখ্যাটা পুরো মনে নেই। মুসলমানরা হঠাৎ শুনছে হাবশায় যাওয়ার পরে যে না, সমস্ত মক্কাবাসী মুসলমান হয়ে গেছে, সমস্ত মক্কাবাসী মুসলমান হয়ে গেছে। ভুল ইনফরমেশন। তারা যখন ফিরে আসছে দেখে না, খবর ঠিক না, গলত খবর। এরপর কেউ চলে গেছে, কারোর সাথে চুক্তি করে থাইকে গেছে। এরপর দ্বিতীয়বার আবারও মুসলমানরা হিজরাত করছে। সেখানে মুসলমানদের সংখ্যা, পুরুষদের সংখ্যা প্রায় 80 জন ছিল এবং মহিলাদের সংখ্যা 18 বা তার কম বেশি হবে, সংখ্যাটা পুরো মনে নেই। মানে প্রথম হিজরাতও যারা ছিল, দ্বিতীয় হিজরাতও কিছু শরিক ছিল, কিন্তু সংখ্যা ছিল অনেক বেশি, 80 জন পুরুষ ছিল কম বেশি। হিজরত করে চলে গেছে, লেকিন বেঈমানরা তাও সহ্য করতে পারেনি। বাদশাহ নাজ্জাশীর কাছে অনেক উপঢৌকন নিয়া একদল কাফেলা পাঠায় দিস, যারা হিজরত করে চলে গেছে তারা আরামে আসো, শান্তিতে আসো, নিরাপত্তায় আসো, থাকতে দেব না, নিয়ে আসবো তোদের। সেখানেও থাকতে দেবে, অথচ ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, জায়গা জমি সব ত্যাগ করে চলে গেছে, হাবশায় চলে গেছে, অন্য একটা দেশে চলে গেছে, কিন্তু তারপরে থাকতে দিবে না, থাকতে দিবে না। অনেক উপঢৌকন নিয়ে, অনেক কিছু নিয়ে নাজ্জাশীর কাছে গিয়া বলতেছে যে আমাদের দেশের একদল বাগী নিজেদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে আপনাদের দেশে চলে আসছে, আমাদের দেশের লিডাররা, নেতারা আপনার কাছে পাঠাইছে তাদেরকে ফেরত নেওয়ার জন্য। বাদশাহ নাজ্জাশী আগের থেকে ন্যায়পরায়ণ বাদশাহ ছিল, তিনি খ্রিস্টান ছিল, খ্রিস্টান ধর্মের উপরে ছিল, ন্যায়পরায়ণ বাদশাহ ছিল। সে বলতেছে তোমাদের একার কথা শুই না তো বিচার করা যায় না, সিদ্ধান্ত নেওয়া যায় না, তাদেরকে ডাকতে হবে, তাদেরকে ডাকবো, দেখি কি বলে তারা। মুসলমানরা ভয় পেয়ে গেছে, আহা কি জানি উপায়, সেও তো আমাদের মুসলমান না, উপঢৌকন নিয়ে আসছে, এবং উপঢৌকন অনেক। বাদশাহ, মন্ত্রী পরিষদ, যারা চাটুকার মোসাহেব, এদেরকেও দিয়ে ভাও করছে যে আগের থেকে তৈরি করে নিছে যে আমাদের পক্ষে সুপারিশ করবেন। মন্ত্রীরা গিয়া বাদশাহকে বলতেছে হ্যাঁ এরা থাকবে কেন, নিরাপদ না, অমুক না তমুক না, কিন্তু বাদশাহ ন্যায়পরায়ণ ছিল। সে বলছে ডাকি তাদেরকে, সামনাসামনি শুনি কি বলে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের নেতা ছিলেন। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে যিনি শহীদ হয়ে গেছেন, এই জাফর রাদিয়াল্লাহু তাআলা তাদের শহীদ ছিলেন, নেতৃত্বে ছিলেন, মুসলমানদের নেতৃত্বে। মুসলমানরা অনেক ভয় পেয়ে গেছে, না জানি কি হয়।
কিন্তু আল্লাহর ভরসা রাখি, যা হবে হবে, যা হবে হবে, সত্য কথা বলবো, মিথ্যার আশ্রয় নেব না। জাফর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাথীদেরকে বলছেন কি, আমরা সত্য কথা বলবো, মিথ্যার আশ্রয় নেব না, যা হবে হবে। বাস নাজ্জাশীর কাছে গেছ, গিয়ে আসসালামু আলাইকুম সালাম দিস, সেজদা দেয় নাই, কুর্নিশ করে নাই, বাস সুযোগ পেয়ে গেছে। এবার বলতেছে ওই বেঈমানরা যারা তাদেরকে আনার জন্য গেছিল এবং পরিষদের সেই চাতুকাররা, যে দেখেন এরা কত বড় বাগী, আর আপনার সামনে আসছে অথচ আপনাকে সেজদা করে নাই, মাথা নত করে নাই, সালাম দিছে, এরা তো বাগী। এবার নাজ্জাশী বলতেছে ঘটনা কি হয়েছে তোমরা? বলে আমাদের নবী বলছে আল্লাহ ব্যতীত কাউর কাছে মাথা নত করা যাবে না, সেজদার হক একমাত্র আল্লাহ, অন্য কেউ না। আমরা তাকেই সেজদা করি, তার সামনে মাথা নত করি, অন্য কারোর সামনে না। তিনি আমাদেরকে সালাম শিক্ষা দিচ্ছেন। তুমি ঠিকই বলছ, নবী ঈসা এই কথাই বলছে, নবী ঈসা এই কথাই বলছে। তোমার নবী কি বলে? এক আল্লাহর ইবাদত করতে বলে, শিরক নিষেধ করছে, আত্মীয়তা সন্তানের আত্মীয় স্বজনের সম্পর্ককে অক্ষুণ্ণ রাখার জন্য বলছে, আমাদের পবিত্রতা অর্জন করার জন্য বলছে, নাপাকি থেকে বাঁচার জন্য বলছে, মিথ্যা কথা থেকে নিষেধ করছে, জিনা ব্যভিচার থেকে নিষেধ করছে, অবৈধ হত্যা করতে নিষেধ করছে, ভালো ভালো কাজগুলি। এবং তিনি এক আল্লাহর ইবাদতের জন্য আমাদের উৎসাহিত করতেছেন। সমস্ত মূর্তি পূজাকে তিনি নস্যাৎ করছেন, বাধা প্রদান করছেন, নিষেধ করছেন। এবার রাশাজি বলছে এইটাই তো নবী ঈসার কথা, এইটাই দাওয়াত দিয়েছে নবী ঈসা। ঠিক আছে, তোমরা আমার দেশে থাকবা, নিরাপদে থাকবা। শুধু কি তাই, এই কথা বলে দিয়েছে এদের সাথে কেউ অন্যায় আচরণ করলে তার বিচার করা হবে। এবার বেঈমানদের কাফেলার যারা মক্কা থেকে গেছে ওরা বলতেছে আগামীকাল আমি এমন এক থিওরি উপস্থাপন করব, এমন এক চাল দেব যেখানে বাদশা তাদেরকে ফেরত দিতে বাধ্য হবে, এমন এক চাল দেব। সাথীরা বলতেছে ভাই, মানে যারা আরব্য থেকে গেছে তাদের সাথীরা বলতেছে যে ভাই কেন, ওরাও তো আমাদেরই ভাই, আমাদের আত্মীয় স্বজন, ওরা চলে আসছে, দরকারটা কি? বলে না, বেঈমানের মধ্যে কিছু আছে না, বেঈমান চরম বেঈমান, কিছু আছে নরম, আছে না। আমি এমন এক কুটু কৌশল বাদশার সামনে পেশ করব যে অবশ্যই তাদেরকে ফেরত দিতে বাধ্য হবে, এমন এক চাল দেব। পরের দিনও গেছে বাদশার কাছে, বলে বাদশা নামদার ওদেরকে ডাকুন, আমার কিছু কথা আছে, আমার কিছু কথা আছে। ওরা আপনার ধর্ম বিশ্বাসের উপর আঘাত করে, ওরা আপনার ধর্ম বিশ্বাসের উপর কি করে? আঘাত করে, আপনার ধর্মকে অস্বীকার করে। তা বুঝেন না, এবার চাল মারছে নিজের ধর্মের উপরে, তাদের ধর্মের উপরে না। আর যারা ধার্মিক তারা ধর্মের উপরে তো কিছুকে গুরুত্ব দেয় না। আমরা যারা মুসলমান ইসলামের উপরে অন্য কিছুকে গুরুত্ব দেই না, ইসলাম আগে সব পরে। বাবা মা ছেলে ভাই বন্ধু টাকা পয়সা জায়গা জমি সব পরে, ইসলাম আগে। ইন্নানি মিনাল মুসলিমিন ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এটা আমার ফার্স্ট পরিচয়, আমি একজন মুসলমান। সব পরে, আমি বাংলাদেশি, আমি বাঙালি, আমি অমুক, আমি তমুক, সব পরে, আগে আমি ইসলাম, আমি একজন মুসলমান। এবার আসল জায়গা হিট করছে। নাজ্জাশী তাকে ক্ষিপ্ত করার জন্য বলছে আপনার ধর্মকে অস্বীকার করে, আপনার ধর্ম বিশ্বাস মানে না, ডাকছে আসো। এবার মুসলমান অনেক ভয় পেয়ে গেছে, আল্লাহ মোটামুটি বাঁচছিলাম, আজকে কোন উপায় হয়? এমনি দেশ থেকে আসছি, যদি এবার দেশে ফেরত নেয় তাহলে তো আর
উপায় নাই। কি অবস্থা বলেন তো, তখন কি অবস্থা হয়? আপনার আমার অবস্থাটা কি হইতো বলেন তো, মনের অবস্থা একটু চিন্তা করে দেখেন তো। ঘর নাই, বাড়ি নাই, অন্য এক দেশ আশ্রয় গ্রহণ করছে, সেখানে কি খায়, কিভাবে চলে, কোনো খবর নাই, কিচ্ছু নাই তো, ব্যবসা নাই, বাণিজ্য, কি খায়, কি আর ইসলামের জন্য কি না করছে তারা। তাদের কারণে আজকে ইসলাম। সাহাবাদের ত্যাগ, ত্যাগ, এত ত্যাগ তাদের যে চিন্তা করা যায় না, কি যে ত্যাগ তারা করছে। আমি চিন্তা করতে পারি এরকম কষ্ট করে কেমন মুসলমান। এবার মুসলমানরা আবারও গেছে, না সত্য বলবো, যা হবে হবে। এবার জাফর রাদিয়াল্লাহু গেছেন, সাথীরাও গেছে, মন খুব খারাপ, খুব দুর্বল, ভয়। বেঈমানরা তো খুব খুশি, এবার চালে আটকায় ফেলাবো। তখন তাদের মনের মধ্যে কি করছে বলেন তো। এবার সেই কাফের প্রতিনিধি বলতেছে যে দেখেন, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মানে না। এই মুসলমানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মানে না। আর পাদ্রীরা তো পুরো ক্ষিপ্ত হয়ে গেছে, নবী ঈসাকে আল্লাহর পুত্র মানে না। নাজ্জাশী কিতাবদারি ছিল, আলেম ছিল, অনেক জ্ঞানী ছিল। এবার নাজ্জাশী প্রশ্ন করছে, এই তোমরা নবী ঈসা সম্পর্কে তোমার নবীর ধারণা কি? কি ধারণা? বলে আব্দুল্লাহ, সে আল্লাহর গোলাম এবং তার রসুল, আল্লাহর রূহ এবং কালেমা, সিদ্দিকা তার মা, পবিত্র রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের গর্ভে ফুঁকি দিয়েছেন, এজন্য সে রুহুল্লাহ, কালিমাতুল্লাহ। তিনি নিশ্চয়ই আল্লাহর পুত্র নন। কি ভাবতেছেন কি? এইটি আমার নবী বলেন, তিনি আব্দুল্লাহ, আল্লাহর রসুল, রূহ এবং কালিমা। নাজ্জাশী বলতেছে নবী ঈসা তো এর চেয়ে বেশি কিছু হয়নি, নবী চেয়েছে তো এইটাই কইছে, নবী ঈসা তো এইটাই বলছে, সে আল্লাহ। তোমরা ঠিক বলছো, এইটাই সঠিক, এইটাই ঠিক। এবার তাদের সম্মান আরো বাড়িয়ে গেছে। এবার ঘোষণা দিছে ওরা এখানে থাকবে, যতদিন ইচ্ছা থাকবে, তাদের জন্য সবকিছু ওপেন হয়ে গেছে, তাদের সাথে কেউ খারাপ ব্যবহার করে চরম শাস্তি দেওয়া হবে। পুরো হাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে পাদ্রীদের মধ্যে অনেক ইখতিলাফাত শুরু হয়ে গেছে, কিন্তু নাজ্জাশী কোনো কিছুই করেনি, তিনি ঠিক ছিলেন। এত সাধনা, এত কষ্টের ইসলাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইসলামের জন্য এত সাধনা করছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গিফার বংশের লোক। তার ভাইকে পাঠাইছে, দেখো তো একজন নবী আসছে, উনি কি সত্য না, দেখো তো, খবর নাও তো। তেনার ভাই আসিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইখতিয়ার করছেন, দেখাশোনা করছেন, গিয়া রিপোর্ট পেশ করছেন, না তিনি সত্য। কিন্তু তার মন পুরাপুরি আশ্বস্ত হতে পারে নাই। তিনি বলছেন, না আমি নিজেই যাব, আমি নিজে গিয়াই আমি পর্যালোচনা করব তিনি সত্য কি সত্য না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন, তিনি জানেন কাফেররা অনেক শত্রুতা করতেছে নবীর সাথে, প্রকাশ করা যাবে না আমি কেন আসছি, কিসের জন্য আসছি প্রকাশ করা যাবে না। তিনি হেরেমের মধ্যে আসছেন,
সারাদিন হেরেমের মধ্যে, কারোর কাছে বলেন নাই কেন আসছেন। সারাদিন থাকার পরে সন্ধ্যা হয়ে গেছে। আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন একজন মুসাফির কোথায় থাকবে, কোথায় খাবে। তিনি তাকে তার সাথে নিয়ে গেছেন, কিন্তু প্রশ্ন করেন নাই ভাই আসছেন কেন, কোত্থেকে আসছেন, কেনই বা আসছেন, প্রশ্ন করেননি। মুসাফির মানুষ আসছে, আসতেই পারে, দরকারটা কি, হয়তো বা তার গোপনীয় কোনো কাজও থাকতে পারে, আমার কাজ মেহমানদারি করা, বাস থাকুক। আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা মেহমানদারি করালেন, থাকার ব্যবস্থা করলেন, মেহমান নওয়াজি করিয়েন, এটা জরুরি থাকার ব্যবস্থা। তবে হ্যাঁ, বর্তমান জমানায় সতর্ক থাকা চাই। কি থাকা চাই? সতর্ক থাকা চাই। তিনি পরিচয় নেন নাই, কিন্তু আমাদের উচিত মোটামুটি পরিচয় নেওয়া। সতর্কতার মাইর নাই। ভোরে তিনি আবার হেরের মধ্যে চলে গেলেন। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীর তালাশে হেরেমে গেলেন, কিন্তু তিনি চিনেন না নবীকে। আর সারাদিন সেই অবস্থায় হেরেমের মধ্যে ছিলেন, কিন্তু পরিচয় পান নাই, প্রশ্নও কাউকে করেন নাই। কোন বিপদে আবার পড়ি, সমস্যা সমাধানের চেয়ে আবার জটিলতা বেশি না সৃষ্টি হয়। সারাদিন সেখানে সন্ধ্যা হয়ে গেছে। দ্বিতীয় দিন আলীল মুর্তজা রাদিয়াল্লাহু চিন্তা করছেন বেচারা কোথায় যাবে, কোথায় খাবে, আশ্রয় কোথায় নেবে। তিনি দ্বিতীয় দিন তাকে মেহমান হিসাবে নিয়ে গেলেন, তার ঘরে থাকলেন, মেহমানদারি করলেন, খাওয়ার ব্যবস্থা করলেন। ভোরবেলা আবারও তিনি হেরের মধ্যে চলে আসছেন, হেরের মধ্যে চলে আসছেন। সারাদিন কারোর কাছে কিছু বলেননি। সন্ধ্যার সময় আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন বেচারা কোথায় যাবে। আবার 3 দিন এবার প্রশ্ন করছেন ভাই আপনি কেন আসছেন। যেহেতু 3 দিনে মোটামুটি আচরণে যদিও বলে নাই, কিন্তু কাজ কর্মে চলাফেরায় একটু তো বিদ্যুৎ পয়দা হয়ে গেছে। কি কথা ঠিক না? একটু সম্পর্ক পয়দা হয়েছে না, একটু সহজ হয়েছে না। এখন প্রশ্ন করছে, হয়তো বা এখন 3 দিন পর, তো 3 দিন তো সে মেহমান নওয়াজি করবে, এরপরে হয়তো বা নাও করতে পারে। বলছে ভাই আপনি কেন আসছেন। আর আবু যার গিফারী রাদিয়াল্লাহু চিন্তা করছেন এই ব্যক্তির আচরণ তো ভালোই মনে হয়, কাজে এর কাছে আমার মনের সুপ্ত বাসনা প্রকাশ করা যায়। মনের একটা মিল অলরেডি হয়ে গেছে। বলছে ভাই আমি তো এই কারণে আসছি, নবীর তালাশে আসছি। উনি কি সত্য না যাচাই বাছাই করার জন্য আসছে, তাহকিক করার জন্য আসছে, সত্য কি সত্য না। তাহলে তিনি সত্য নবী, তিনি সত্য নবী, আখিরি নবী। আপনি অপেক্ষা করুন, আমি ভোরে আপনাকে তার কাছে নিয়ে যাব, আমি ভোরে আপনাকে তার কাছে নিয়ে যাব। যখন আপনি আমার সাথে পথ চলবেন, আগে পিছনে চলবেন, একেবারে আমার সাথী হবেন না। কেউ যেন না বুঝে আপনি আমার সাথী। যদি কোনো ব্যক্তি আমাকে দেখেই বসে, আমি কোনো বাহানায় বসে পড়বো, হয়তো জুতা ঠিক করার জন্য বা ইস্তেঞ্জার জন্য আমি বসে পড়বো, কিন্তু আপনি আমার জন্য অপেক্ষা করবেন না, চলতে থাকবেন। কৌশল অবলম্বন করা চাই, কৌশল অবলম্বন করা চাই, কৌশলে হওয়া চাই। আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। দায়ীদের অনেক বেশি গুণ থাকতে হয়, চৌকাশ থাকতে হয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, প্রথমে হিকমা শব্দ, কৌশল। এই হিকমা কি হবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, ডাকো মানুষদেরকে তোমার রবের রাস্তার দিকে। কিসের সাথে? এই হিকমাটা কি, কৌশলটা কি? কৌশলকে ব্যাখ্যা দেওয়া হয়নি। দায়ী নিজে কৌশল নির্বাচন করবে, অবস্থার আলোকে, সময়ের আলোকে, ব্যক্তির আলোকে, জায়গার আলোকে, সমাজের আলোকে ব্যক্তি কৌশল আবিষ্কার করবে। যেমন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে সুন্দর একটা কৌশল আবিষ্কার করছেন। যখন আমি তোমাকে নিয়ে যাব, তুমি আমার পাশে থাকবা না। তা কাফেররা বুঝবে ঘটনা কি, এই ব্যক্তিটি এদেশের না, তা আলীর সাথে কোথায় যায়, আমি তো মুসলমান, সবাই জানে, তখন সমস্যার সৃষ্টি হবে।
কৌশল থাকা চাই, কৌশলী হওয়া চাই। এই সুন্দর একটা পদ্ধতি বাতাইছেন, আগে পিছনে চড়বা, একটু দূরে দূরে আমাকে অনুকরণ করবা, কিন্তু কাছাকাছি না। যদি কোনো দেখি শত্রুপক্ষ চলেই আসছে, আমি বসে পড়বো, তখন বুঝবে এটা শত্রু। আমি বাহানা করব, হয়তো জুতা ঠিক করব বা ইস্তেঞ্জার জন্য বসবো, তুমি পাশ থেকে হেঁটে চলে যাও, থামবা না, বাস। ভোরবেলা আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া গেছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে গেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরই আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু চেহারা মুখ করে দেখলেন, এত নূর ঝলকে। তিনি চিন্তা করছেন, এই চেহারা মিথ্যাবাদীদের চেহারা হতে পারে না, এটা মিথ্যুকদের চেহারা না, এটা সত্যবাদীদের চেহারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলার পরই বলছি, ইয়া নবী, আমাকে কলেমা পড়ান, আমাকে কলেমা পড়ান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলেমা পড়াইলেন এবং বললেন, আবু যর, গোপন করো, এখনই প্রকাশ করিও না, এখনই প্রকাশ করিও না, গোপন রাখো। কিন্তু ঈমানের তাসির, ঈমানের স্বভাব প্রকাশ করা। চন্দ্র উদিত হইলে অনেক সময় কেউ কোনোদিন গোপন রাখতে পারে না, ঈমান যখন চলে আসে গোপন থাকতে চায় না, জজবা চলে আসছে। কি আগুন! এই আবু যর গিফারি মাত্র কলেমা পড়ছে, এমন কি জিনিস তার মধ্যে ঢুকছে, কলবের মধ্যে ঢুকছে, কোনো কিছু হুঁশ নাই। হেলেমের মধ্যে আসিয়া বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ডাইরেক্ট হেলেমের মধ্যে আওয়াজ দিয়ে বলতেছে। যখনই আওয়াজ দিয়ে বলছে, অমনি কাফেররা ঝাঁকে ঝাঁকে তার উপর আক্রমণ করা শুরু করছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হন নাই, তখন মুসলমান হন নাই। তিনি আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলার উপর পড়ে গেছে, এই মারিও না, কি করতেছো তোমরা? তোমাদের সাথে সিরিয়ায় ব্যবসা আছে, তোমরা গিফার গোত্রের কাছ থেকে সিরিয়ায় যাও, তোমাদের পথের কাছেই গিফার গোত্র, তোমরা যদি তাকে মেরে ফেলো তাহলে আর সিরিয়ায় ব্যবসা করতে যেতে পারবা না, কারবার শেষ, মারিও না। কাফেররা চিন্তা করছে, ঘটনাটা সত্য, যদি সিরিয়ায় ব্যবসায়ী করতে না পারি তার খাবো কি, চলবে কিভাবে? মাইক থামাইস। আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিনও আসিয়া হেলেমের মধ্যে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবারও কাফেররা আক্রমণ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবারও আসিয়া পড়ছে, খবরদার এই কাজ করিও না, এই কাজ করিও না, এই কাজ করিও না। আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পরে কি নির্যাতন সহ্য করছেন, কি নির্যাতন সহ্য করছেন। আর এই নির্যাতন সহ্য করার কারণে আল্লাহ পাক কি মর্তবা দান করছেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা, জিবরাইল আসছে তার কাছে, আবু যর গিফার রাদিয়াল্লাহু আসতেছেন। জিবরাইল বলছে, ইয়া নবী, ওই যে আবু যর গিফারি আসতেছে, ওই যে আবু যর আসতেছে। তোমরা আসমানে ফেরেশতারা আবু যরকে চেনো? তোমরা আসমানে ফেরেশতারা আবু যরকে চেনো? কল ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন, গোটা আসমানে ফেরেশতারা আবু যরকে দুনিয়ার মানুষ যেইভাবে চিনে তার চেয়ে অনেক বেশি চিনে, অনেক বেশি চিনে। ভাই, সাধনা ছাড়া হয় না তো, এর জন্য মুজাহিদকে সাধনা করতে হবে, চরমনাই মুরিদকে সাধনা করতে হবে, ত্যাগ করতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে, দ্বীনের উপর বরকরার থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। যা হবে হবে, মৃত্যুর পর তার কিছু নেই। কি মৃত্যু তো শেষ, মৃত্যু তো শেষ, যা হবে হবে। দ্বীনের উপর থাকবো তো আসি, থাকবো ইনশাআল্লাহ। মাঝে মাঝে এই সমস্ত ঘটনাগুলো দেখবেন,
এগুলি পড়বেন, দেখবেন মনের মধ্যে তাসাল্লি আসবে। বিশ্বাস করেন, যখন হয়রান পরেশান হয়ে যায় তখন এই সাহাবাদের ঘটনা পড়া শুরু করি, ভাল লাগে। আর চিন্তা করি আমাদের উপায়টা কি, জানি না তারা কি সাধনা করছে। তবে শুধু এতটুকু যে আমরা আখিরি নবীর উম্মত, আমার নবীর সোহবাত এত দামি ছিল, এত পাওয়ারফুল ছিল, এক সেকেন্ডের মধ্যে কত পাওয়ারফুল সোহবাত। সেই সোহবাত তো এখন আর নাই, সম্ভব না। কাজে যতটুকু আছে দিনের উপর থাকতে হবে। এর মধ্যে মজা, অনেক কষ্টের মধ্যে মজা আছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ার পরে উমাইয়া ইবনে খালফ কি যে কষ্ট দিছে, যে কষ্টে কোনো শেষ নেই, কোনো সীমা নাই। সারাদিন উত্তপ্ত রৌদ্রের মধ্যে বুকের উপরে পাথর চাপা দিয়া রৌদ্রের মধ্যে শোয়ায় রাখত, সে উত্তপ্ত পাথরের মধ্যে। কি যে কষ্ট, কি যে সাধনা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে কাফেররা এমন মারা মারত, হয়রান হয়ে পরেশান হয়ে যায়, এমন মারা মারত, তিনি রক্তাক্তে বেহুশ হয়ে বইয়া থাকতেন। বলতো যতক্ষণ পর্যন্ত কলেমা ছাড়বি না, ইসলাম ত্যাগ করবি না, ততক্ষণ পর্যন্ত কষ্ট দিতেই থাকবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে কষ্ট দিত, পায়ের সাথে রশি লাগাইয়া এরপরে ঘোড়ার পিছনে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক মোহাব্বত করতেন, অনেক ভালোবাসতেন। মসজিদ মুয়াজ্জিন বানায়া দিয়েছে, সফরে হাসরে সবসময় তিনি আজান দিতেন। এই ত্যাগের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানায়া দিয়েছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে গেছেন, দেখেন পায়ের জুতার আওয়াজ পাওয়া যাইতেছে। জিবরাইল প্রশ্ন, ভাই জিবরাইল কার পায়ের আওয়াজ? বলে বেলাল হাবশীর পায়ের আওয়াজ। বেলালের পায়ের আওয়াজ, বেলাল হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। এত দামি বানায় দিয়েছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বেলাল হাবশী চিন্তা করছেন, যে গলিতে গলিতে নবী হাঁটতেন, তার পিছনে নামাজ পড়তাম, যাকে সব সময় দেখতাম, আজকে সেই মদিনায় নবীকে দেখবো না, আমি থাকবো কিভাবে? আমি সহ্য করবো কিভাবে? এই মদিনা আমি থাকতে পারবো না, যেখানে আমার নবীর স্মৃতি, পায়ের চিহ্ন, তার হুজরা, তার মেম্বার,
আমার নবীকে তারা যে কি মহব্বত করতে, যে মহব্বতের শেষ নাই, সীমা নাই, সংখ্যা নাই, এত মহব্বত করতে। আমি এখন আর থাকবো না, আজীবন যুদ্ধে জিহাদের মধ্যে কাটায় দেব। তিনি মদিনা থেকে চলে গেছে, মদিনায় থাকতে পারবো। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে স্বপ্নে দেখান, বেলাল তুমি আমাকে ভুলিয়া, আমার কাছে তুমি নাই, তুমি আমার কাছে আসো না, আমাকে ভুলিয়া গেছো। এই স্বপ্নে দেখার পরে পাগলের মধ্যে ছুটি আসছে। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা অনুরোধ করলেন, আযাব দেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা অস্বীকার প্রথম করছেন যে আমি সহ্য করতে পারবো না। কিন্তু দুই কলিজার টুকরা যাদের কপালের মধ্যে, ওঠের মধ্যে আমার নবীর বারবার চুমার দাগ, যাদেরকে আমার নবী অনেক বারবার হাসান হুসাইনকে আমার নবী অনেক ভালোবাসতেন। এত মহব্বত করতেন, এমনকি খুতবা দিতেছিলেন। তারা হুজরা থেকে যখন বের হয়ে আসছে, ছোট বাচ্চা, লম্বা জামা, যখন হুজরার থেকে নবীর দিকে আসতেছিল, একবার পইরা যায় আবার ওঠে। আমার নবী সহ্য করতে পারেন না, তিনি খুতবার থেকে নামিয়ে তাদেরকে কোলে তুলে এনেছেন। এত মোহাম্মত করতেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অনুরোধ করছে আযান দেন, তাদের অনুরোধ তার তিনি অমান্য করতে পারেন নাই। যখনই আযান দেয়া শুরু করছে, সেই নবীর জমানার আযানের আওয়াজ যখন সবাই কানে গেছে, মহিলারা ঘর থেকে বের হয়ে আসছে, কান্নাকাটির রোল মদিনার মধ্যে পড়িয়া গেছে। মনে হয় আমার নবী সেই যুগের আযান। ভাইও, এই পথে সাধনা সাধনা মাওলার কাছে দোয়া করা চাই, মাওলা রে ইমানের উপর রাখিও, ইবাদতে জান দিও, হেদায়েত রাখিও। আল্লাহ বাবারে, রমজান মাসে আজকে 6 দিন চলিয়া যাইতে আছে, রহমতের 6 দিন চলিয়া যাইতে আছে। জানি না রহমত পাইলাম কি পাইলাম না, জানি না রহমত পাইলাম কি পাইলাম না। জানি না মাওলা মাফ করছে কি করে না, জানি না জাহান্নাম থেকে নাজাত পাইলাম কি পাইলাম না। এই পথে বহুত ভাঙ্গা আছে, বহুত কাটা আছে, বহুত জটিল, বহুত শক্ত।
সব সময় মাওলার রহমতের ভরসা করিও, মাওলার দরবারে পড়িয়া থাকিও, মাওলার দরজা ছাড়িও না। আল্লাহ মাওলাকে দোয়া করো, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দাও। চোখের পানি মাওলার কাছে খুবই দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন দাড়ি সাদাওয়ালারা চোখের পানি ফালায় আমার মাওলা লজ্জা হইয়া যায়। আল্লাহ বাবার বাচ্চার কোনো হাতিয়ার নাই, বাচ্চা জোর করিয়া কিছু আদায় করার ক্ষমতা রাখে না, কিন্তু বাচ্চার আছে চোখের পানি। আর বাচ্চা যখন চোখের পানি ফলা দিয়ে ওয়া চিল্লান দেয়, মায়ের বুকের মোহাব্বতে জোশ মারা শুরু হইয়া যায়। আমরা যদি বাচ্চার মতো মাওলার সাথে চিল্লাইতে পারি আর কাঁদতে পারে, মাওলা রে মাফ করিয়া দিও, ক্ষমা করিয়া দিও, তোমার গোলাম না বানাইয়া ডাক দিও না, গুনাহ কথা মাফ না করাইয়া ডাক দিও না, জাহান্নাম থেকে নাজাত না দিয়া ডাক দিও না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও, গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ গুনাহ যা করছে মাফ করিয়া দাও। আল্লাহর রহমতের 6 দিন চলিয়া যায় যা জানি না, রহমত পাইলাম কি পাইলাম না জানি না। আমাদের কাউকে রহমত থেকে মাহরুম করবেন আল্লাহ। আল্লাহ গোটা দুনিয়ার রহমত নাযিল করো, গোটা মাখলুকাত রহমত নাযিল করো, গোটা মানুষের উপর রহমত নাযিল করো, গোটা মুমিন মুত্তাকিনদের রহমত নাযিল করো। আল্লাহ এই তরিকা সবার উপর রহমত নাযিল করো। আল্লাহ আমরা এখানে যারা আছি সবার উপর রহমত নাযিল করো, আমাদের আহলে আওলাদ উপর রহমত নাযিল করো। আল্লাহ আল্লাহর রহমতের দ্বারা আমাদেরকে বেষ্টনী করিয়া নাও, তোমার রহমত থেকে মাহরুম করিও না, তোমার রহমত থেকে মাহরুম করবেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও, আমল করার তৌফিক দিয়া দাও, ঈমানের উপরে মজবুতি করো, দ্বীনের উপর অটল রাখো, আসমানি গজব জমিনে গজব থেকে হেফাজত করো, যতদিন জিন্দাকে ইসলামে জিন্দা রাখিও, যখন শেষ ডাক দেবে ঈমানের সাথে ডাক দিও। ইয়া আল্লাহ এই তরিকা কিয়ামত পর্যন্ত হকের উপর থাকার তৌফিক দিয়া দিও। আল্লাহুম্মা ইনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ তরিকার যারা শত্রু তাদেরকে হেদায়েত দিয়া দাও, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়া দাও। ওদের কবলে হেদায়েত না থাকলে দুনিয়া আখিরাতে তুমি তোমার ব্যবস্থা করিও। আল্লাহ সব কিছু তোমার কাছে সুবর্দ করলাম, দয়া করে মায়া করে কবুল করিয়া নিও। এ আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত ইসলাম হুকুমাত কায়েম করে দাও। ইসলাম হুকুমাতের সাহাবায়ে কেরামদের নমুনায় সহিভাবে জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ শেফা কামেল আজরা নসিব করো। আমাদের আহলে আওলাদকে কিয়ামত পর্যন্ত নসলের প্রত্যেকে তোমার ওলি হিসেবে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের ফুফাজান মুমতাজুল করিম সাহেব দুনিয়াতে নাই, তাদের কবরকে তার কবরকে চিরতরে জান্নাতের বাগিচা বানায়া দাও। আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে চিরতরে জান্নাতের বাগিচা বানায়া দাও।
মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, দাদা জানের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। কারি ইব্রাহিম সাহেব রহমতুল রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি সহ গোটা চিশতিয়া সাবরিয়া তরিকার সমস্ত মাশায়েখদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। গোটা দুনিয়ার সমস্ত মাশায়েখদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। ইয়া আল্লাহ আমাদের উপর রহমত নাযিল করো, তোমার দয়া দ্বারা আমাদেরকে বৃষ্টি করিও না। আল্লাহ তরিকার খালেস খাদেম তুমি তৈয়ার করে দাও। ইয়া আল্লাহ যারা দোয়া চাইছে তুমি জানো কে কিসের জন্য দোয়া চাইছে, প্রত্যেকের নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও। اللهم اجعل حبك حب إلي من نفسي وأهلي من الماء البارد رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك